নির্বাচনে কোনো দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। জনগণের রায়ে প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে ওয়াশিংটন, বললেন মার্কিন রাষ্ট্রদূত। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকদের বিএনপিতে যোগদানের হিড়িক। ধানের শীষকে বিজয়ী করতে চালাচ্ছেন প্রচারণা, গেম চেঞ্জার বলছেন বিশ্লেষকরা। নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সহ 4 জেলায় সহিংসতার শঙ্কা। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রশাসনের বিশেষ নজরদারি। তাহাজ্জুদ শেষ করেই নেতাকর্মীদের কেন্দ্রে যাওয়ার নির্দেশ তারেক রহমানের। ব্যালট পেপারের নিরাপত্তা নিয়ে বিএনপি জামাতের পাল্টাপাল্টি বক্তব্য। উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। দেশের বাজারে টালমাটাল স্বর্ণের দাম, ভেঙেছে অতীতের সব রেকর্ড। 22 ক্যারেটের ভরি ছাড়িয়েছে 2,70,000-এ। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবারও স্পষ্ট করল তাদের অবস্থান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ ও প্রত্যাশার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি আরও জানান, সাম্প্রতিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের দিনটিকে উৎসবমুখর করার প্রত্যাশার কথা শুনেছেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এতে মানুষ নির্বিঘ্নে তাদের মত প্রকাশের সুযোগ পাবে। সিইসির কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো নিয়েও সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, নির্বাচন কমিশন যে প্রস্তুতির কথা জানিয়েছে তাতে তিনি আশাবাদী। সবার মতো তিনিও 12 ফেব্রুয়ারি নির্বাচনী ফলাফলের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেন ব্রেন্ট ক্রিসেন্টসেন। আসন্ন নির্বাচন ঘিরে সারা দেশে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের হিড়িক দেখা গেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজমল সরকার, যুবলীগ নেতা বাবু সরকার, সাবেক মেম্বার মোহাম্মদ আমির হোসেন এবং বর্তমান মেম্বার হান্নান সরকার আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার সকালে তারা পদত্যাগের ঘোষণা দেন এবং বিকেলে কুমিল্লা 2 আসনে বিএনপি প্রার্থী সেলিম ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। এদিকে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সহসভাপতি বাদল মুন্সি সহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরতী গ্রামে এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন। অবশ্য ওই অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত 15 জন আহত হন। অন্যদিকে গত 24 জানুয়ারি পাবনা 1 আসনের বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে পাবনার সাথিয়া উপজেলার 5 শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এছাড়াও নির্বাচন উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের ঘটনা দেখা গেছে। নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী এবারের নির্বাচন হতে যাচ্ছে এক ঐতিহাসিক নির্বাচন, যা আগামীতে মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসি, প্রশাসন সহ নির্বাচন সংশ্লিষ্টরা। তবে এবারের নির্বাচনে গোপালগঞ্জ সহ 4টি জেলার উপর বিশেষ নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর। গোয়েন্দা তথ্য অনুযায়ী এসব জেলাগুলোকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছে এসব জেলায় ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই 4 জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব এলাকায় বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে বহিরাগতদের চলাচল, রাজনৈতিক কর্মীদের তৎপরতা এবং সন্দেহজনক গতিবিধির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি 4 জেলার পুলিশ সুপাররা এলাকা ভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছেন। এই 4 জেলার পাশাপাশি সারা দেশেও ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোকেও রাখা হয়েছে নজরদারির আওতায়।
এদিকে এবারই প্রথম ভোট কেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো কেন্দ্রে নিরাপত্তার হুমকি দেখা দিলে SOS বা জরুরি বার্তা পাঠানোর মাধ্যমে এসব ক্যামেরা থেকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা যাবে। এই ক্যামেরাগুলোর বিতরণ ও ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারদের। এছাড়া ভোটের মাঠে থাকবে 500টি ড্রোন ও 50টির মতো ডগ স্কোয়াড। আগামী 12 ফেব্রুয়ারি এসব নিরাপত্তা ব্যবস্থা কতটা কাজে আসে সেটি এখন দেখার অপেক্ষায় দেশবাসী। এ বিষয়ে আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে জানান, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া এবং নিরাপদে ঘরে ফেরা, এই তিনটি বিষয় নিশ্চিত করায় পুলিশের প্রধান দায়িত্ব। আর এটি নিশ্চিত করতে নির্বাচনের আগে ভোটার ও প্রার্থীদের মধ্যে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থার সংকট তৈরি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেভাবেই সাজানো হচ্ছে সব পরিকল্পনা। বুধবার এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন, তারপরে জাতীয় সংসদে নির্বাচনকে সামনে রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন কিংবা ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। নির্বাচনী সভা সমাবেশে রাজনৈতিক নেতাদের এ ধরনের বক্তব্যগুলো নিয়ে নানা আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কিংবা ভোরে ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর জন্য কেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের সমর্থকদের আহ্বান জানাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভোটের সময়ে নেতারা রাজনৈতিক বক্তৃতা হিসেবে কিংবা কর্মী সমর্থকদের চাঙ্গা করতে তাদের নিজস্ব আক্রমণাত্মক বক্তব্যের অংশ হিসেবে এসব বক্তব্য দিয়ে থাকতে পারেন। তবে তাহাজ্জুদ বা ফজরের পর লাইনে দাঁড়ানোর প্রসঙ্গটি এমন সময় এলো যখন দেশের ভোটের আলোচনায় 2018 সালে নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হিসেবে এখনও আলোচিত হচ্ছে। এর বাইরে বিভিন্ন সরকারের সময়ে দেশের অধিকাংশ নির্বাচনেই কমবেশি কেন্দ্র দখল ও কারচুপির মতো অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ময়মনসিংহের জনসভায় ভোটের দিন সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। আর ভোট দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলে চলবে না, থাকতে হবে কড়াই গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। তারেক রহমানের বক্তব্যের পর পাল্টা বক্তব্য এসেছে জামায়াতে জোটের নেতাদের দিক থেকেও। মাগুরায় এক পথসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা চারিদিকে খেয়াল রাখবেন। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না। লক্ষ্মীপুরে এক সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পরে তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতা কর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন, তাহাজ্জুদ বা ফজরের পরে কথা বলে নেতারা তাদের সমর্থকদের সকাল সকাল কেন্দ্রে আসতে হয়তো উদ্বুদ্ধ করতে চাইছেন। নেতাদের কথার ইতিবাচক দিক হলো তাদের সমর্থকেরা ভোরে কেন্দ্রে আসবেন এবং ভোটের জন্য প্রস্তুত হবেন। আর ভিন্নভাবে দেখলে এটিকে পরস্পরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা হতে পারে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 7,348 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে প্রায় 2,70,000 টাকা হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, 28 জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 2,69,788 টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর আগে 27 জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় 5,249 টাকা। সে সময় এক ভরি স্বর্ণের দাম হয় 2,62,440 টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের পর এখন আবারও দাম বাড়ানো হলো। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামে নতুন রেকর্ড সৃষ্টি হলো। দাম বাড়ানোর ফলে 21 ক্যারেটের এক ভরি স্বর্ণে 6,999 টাকা বাড়িয়ে 2,57,483 টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণে 6,060 টাকা বাড়িয়ে নতুন দাম 2,20,741 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে 5,132 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,81,725 টাকা। স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 7,757 টাকা। এছাড়া 21 ক্যারেটের 1 ভরি রূপার দাম 7,460 টাকা, 18 ক্যারেটের 1 ভরি রূপার দাম 6,357 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 4,782 টাকা নির্ধারণ করা হয়েছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।